জি, ঘোড়া গাড়ি এটা দীর্ঘত আপনার 400 বছরের অভিজ্ঞতা আমাদের। এটা 400 বছরের পুরানা ঐতিহ্য আমল। এটা মনে করেন দীর্ঘ অনেক দিন যাবত আমরা চালাইতে আসি, আমাদের কোনো সমস্যা হয় নাই, কোনো ইয়া হয় নাই। এখন আমাদের ঈদের পরেতে আমাদের গাড়ি চলতে দেয় না। কারণ আমরা হঠাৎ বলতে পারি না, কিছু জানি না আমরা। আমাদের মনে করেন ট্রাফিক পুলিশ কমিশনার মহোদয় উনি আমাদের ডাকাইছে, আমাদের ঘোড়া গাড়ির মালিক সভাপতি ওনাকে ডাকাইছে, ডাকায় বলতেছে যে আপনাদের এখানে লাইন দেওয়া যাবে না। আমরা দীর্ঘ অনেক দিন যাবত, আমরা বাপ দাদা যাবত ব্যবসা করে আছে, ওই সময় দেখছি আমরা গুলিস্তান টু সদরঘাট চলছে। এখন আমাদের বলতেছে আমাদের গুলিস্তান সদরঘাট চলা যাবে না। তো আমাদের সেকশন টু বাবুবাজার দিছে। তো সেকশন টু বাবুবাজার ওখানে আমাদের গাড়ি চলে না। ওখানে মনে করেন অ্যাক্টিভ মারতে মারতে আমার ঘোড়াদের অসুস্থ হয়ে যায়। মনে করেন আমরা 2 দিন চালাইছিলাম, ওখানে 2 দিন চালানোর পর দিয়ে আমাদের 4-5টা ঘোড়া অসুস্থ হয়ে পড়ছে। মানে সদরঘাট গুলিস্তান যেহেতু দূর না, এর থেকে 3 ডবল দূরে ওখানে, আর ওখানে রাস্তাঘাট ভালো না, ভাঙ্গা। এই জন্য মনে করেন আমরা খুব কষ্টে আছি। আমাদের আজকে 10-12 দিন যাবত আমরা পয়লা বৈশাখে কাজ করছি। কাজ করার পরে পয়লা বৈশাখের পর থেকে এখন তুই বলতে পারবো না কোনো মহাজন একদিন গাড়ি লাগাইছে। সব মহাজন খুব দুঃখে আছে, কষ্টে আছে। এখন মনে করেন কেউ লাভের টাকা নিছে, কেউ জমানো টাকা ছিল, কেউ ঘোড়ার গাড়ি বাদ দিয়ে এখন অটো চালাতেছে, রিক্সা চালাইতেছে, কেউ দিনমজুর কাজ করতেছে। করে এখন ঘোড়াতে খাওয়ান লাগবে, এটা তো বোবা জানো হয়। এটা তো আমার ইঞ্জিন গাড়ি না যে আমার গাড়িটা বন্ধ থাকলো আমার কোনো খরচ নাই। আমার এই গাড়িটা বন্ধ থাকলে আমার দুটো 800 টাকা খরচ, 700 টাকা আমার 2টা ঘোড়া ঘুষি, আর 100 টাকা আপনার গাছ, 800 টাকা আমার খরচ, পার্টে খরচ আছে। যে আমার সংসার আছে এখন, এটার জন্য মনে হয় আমরা বহুত কষ্টে আছি। আমাদের একবারে মনে দেয়ালে পিঠ ঠিকে গেছে। আমাদের গাড়িটা আজকে 10-12 দিন যাবত চলতেছে না। চলার না কারণে আমাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে, আমরা পারতাছি না। যে আমাদের এখানে টোটাল 30টা গাড়ি আছে, 30টা গাড়ি টোটাল অফ আছে। 30টা গাড়ি কোনো ইয়া নেই, সব গাড়ি বন্ধ। আমাদের ঘোড়া আপনি দেখলে বুঝতে পারবেন, আমাদের ঘোড়া প্রায় ঘোড়া অসুস্থ হয়ে গেছে না খাওয়ার কারণে। কেন এই ব্যবসা সবাই কোটিপতি না, লাখপতি না, দিন মজুর। আজকে গাড়ি চললে মনে হয় আমার সংসার চলবে, গাড়ি না চললে আমার সংসার চলবে না, আমার সংসার টানাটানি করবে। যে আপনাকে আমার বলতে আমার কোনো ইয়ে হবে না, আমার যখন পিঠ থেকে যাবে আমার বলতে হবে। গাড়িটা দিয়ে, এই গাড়িটা দিয়ে আমার 4-5টা পরিবার চলে, 4-5টা ফ্যামিলি আমার এই গাড়িটা দিয়ে চলে। মানে এই গাড়িটা যদি অফ থাকে আমি কোথায় যাবো বলেন? আমি আজকে যাবো পয়লা বৈশাখে কাজ করার পর, পয়লা বৈশাখে দেখবো তো আমার গাড়িটা অফ, আমি গাড়ি চালাতে পারতাছি না। আমি ঘোড়া ঠিক মতো আগে যেমন আমি ঘোড়াকে 3 বেলা খাওয়ান দিতাম, এখন আমি ঘোড়াকে 2 বেলা খাওয়ান দিতাম, আমার সামর্থ্য করে যাচ্ছে না। আমার তো করতে হবে, আমি কোথা থেকে খাওয়ানটা পাবো? আমার যদি গাড়ি না চলে, ইনকাম না হয়, আমি কোথা থেকে খাওয়াবো? এটা মনে করেন আমরা গুলিস্তান গেলে আমাদের গাড়ি বলে ডাম্পিং করবে, রেকার করবে, আমাদের চলতে দিবে না। যে আমাদের চলতে না দেয় তো আমাদের মনে করেন বেশি কথা না, আমাদের সরকারের কাছে একটাই আবেদন, যদি আমাদের ঘোড়ার গাড়ি উনি না রাখে, উনি আমাদের ঘোড়ার গাড়ি ওনাদের নিয়ে নিউক, আমাদের যে দাম আমাদের দাম দিয়ে আমাদের করে দেবো। আমাদের মনে এই ব্যবসা ভালো লাগে না। আমরা হলাম এই ব্যবসা করা ঘোড়া গাড়ি, আমরা যখন 400 বছর অভিজ্ঞতা ধরে রাখার পর আমাদের মানুষ মনে করে না আমরা যে বাংলাদেশের নাগরিক, সেটা মনে হয় না। যেমন দেখা গেল রোডের টিআই আসে, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসে, থানায় বড় কর্মকর্তা, ওনারা আসলে মনে করেন আমরা টিস্যু পেপার জানেন, মানে টিস্যু পেপার যেমন ইউজ করে ফেলা দেয়, যে আসে মনে আমাদের ইউজ করে। কতক্ষণ আমরা দৌড়ে যাই, মেডিকেলের সামনে যাই, কতক্ষণ গুলিস্তান যাই, মানে আমাদের এক দেশে কোনো স্থান নেই।